এখনকার দিনের একটা ট্রেন্ড সেট হয়ে গেছে কম্প্যারিজন বা তুলনা। আমি জানি না এটা কেন, ওয়াই এত কম্প্যারিজন কেন, এটা আমি বুঝতে পারি না। আচ্ছা, মেগাস্টার শাকিব খান নিজেই তার প্রতিদ্বন্দ্বী, তিনি এক একটা সিনেমা থেকে তার পরবর্তী সিনেমাটাতে নিজেকেই ছাপিয়ে যাচ্ছেন, নিজে নিজের প্রতিদ্বন্দ্বী, একদম ঠিক। কিন্তু তার মানে কি এইটা যে মেগাস্টার শাকিব খানের আগের সিনেমাটার সঙ্গে ঠিক তারপরে যে সিনেমাটা আসবে সেটার তুলনা করতে হবে? আরে প্রত্যেকজন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ আলাদা, প্রত্যেকটা সিনেমার গল্প আলাদা, প্রতিটা সিনেমার এক্সিকিউশন হবে আলাদা, তাহলে তুলনা কেন? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা এখন দেখতে শুরু করেছো, আমি তোমাদেরকে একটাই অনুরোধ রাখবো, প্রথমত গোটা ভিডিওটা একটু মন দিয়ে দেখো, খুব অল্পের মধ্যে আমি ভিডিওটা তৈরি করব, আর একটু কমেন্ট করে জানিয়ে যে এটা নিয়ে তোমাদের বক্তব্য কি। যে সিনেমাটা নিয়ে বরবাদের সঙ্গে কনস্ট্যান্ট তুলনা টানা হচ্ছে সেটা হচ্ছে তুফান। এখন কথা হচ্ছে, কেন তুফানের সঙ্গে তুলনা আসছে? তুলনাটা তো দরদের সঙ্গেও হতে পারতো। তুলনাটা তুফানের সঙ্গে আসছে দুটো তিনটে কারণে। ফার্স্ট অফ অল হচ্ছে, তুফান এখনো পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবসা করা সিনেমা, সেই রেকর্ডটাকে যাতে বরবাদ ভাঙতে পারে সেটার জন্য একটা তুলনা আসছে যে তুফানের চাইতেও বিরাট বড় কিছু হতে হবে। সেকেন্ডলি কেন এই তুলনাটা আসছে? কারণ তুফান একটা মেন স্ট্রিম মশালা ছবি এবং অ্যাকশন ফিল্ম ছিল, বরবাদও কিন্তু একটা মেন স্ট্রিম মশালা ছবি, অ্যাকশন রোম্যান্টিক ভায়োলেন্ট ফিল্ম হতে চলেছে, সেখান থেকেও একটা তুলনা আসছে। এখন কথাটা হচ্ছে, এই তুলনাটা করার মাধ্যমে কিসের তুলনাটা আলটিমেটলি আপনারা সোশ্যাল মিডিয়ায় তুলছেন? রাইহান রাফি হৃদয় ভাইয়ার থেকে কতটা ভালো, নাকি রাইহান রাফিকে ছাপিয়ে যেতে পারবে কিনা মেহেদী হাসান হৃদয়? কোনটা এক্স্যাক্টলি, কোন তুলনাটা আপনারা তোলার চেষ্টা করছেন একটু কাইন্ডলি বোঝাবেন। কারণ আপনাদের লেখনির মাধ্যমে এইটা কখনো দেখতে পাচ্ছি না যে আমরা মেগাস্টার শাকিব খানকে তুফানে যেভাবে দেখেছি তার থেকেও আরও বেটারভাবে বরবাদে দেখতে চাই, এই লেখাটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না। বরঞ্চ এই লেখাটা বেশি দেখতে পাচ্ছি, তুফানের টিজার যেমন হয়েছিল বরবাদের টিজার যেন তার থেকেও দারুণ হয়, না হলেই সমালোচনা শুরু হয়ে যাবে। আরে ভাই, সমালোচনা শুরু হয়ে যাবে কেন? একটা হতেই তো পারে যে রাইহান রাফি যেভাবে ছবিটাকে ভেবেছিলেন মেহেদী হাসান হৃদয় তার থেকে ডিফারেন্টভাবে ছবিটাকে ভাবছেন, বা অনেকের কাছে তো এটা হতেই পারে যে কারোর কাছে বরবাদের টিজার তুফানের চাইতেও ভালো লাগবে, আবার কারোর কাছে তুফানের টিজারই বরবাদের থেকে বেশি ভালো লাগবে। তার মানে সমালোচনা শুরু হয়ে যাবে কেন? মেহেদী হাসান হৃদয় একজন নতুন ডিরেক্টর বড় পর্দার ক্ষেত্রে, এতদিন তিনি নাটকের দুনিয়ায় কাজ করেছেন, রাইট? তিনি ডিরেকশন দিয়েছেন, তিনি অভিনয় করেছেন, এটা তার প্রথম বড় পর্দার ছবি, তিনি তার সেরাটা ডেলিভার করার চেষ্টা করছেন। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে মেহেদী হাসান হৃদয় রাইহান রাফিকে প্রতিপক্ষ বলে মনে করছেন, আপনারা সেটাকে মনে করাবেন না। মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে যখন রাইহান রাফিকে নিয়ে আমাদের মধ্যে কথা হলো, হৃদয় ভাইয়া একটা কথা বললেন যে রাফি ভাই তো একজন জিনিয়াস মেকার, ওনাকে নিয়ে কি বলবো, ওনার কাজের ব্যাপারটাই আলাদা। যে রেসপেক্টফুলি মেহেদী হাসান হৃদয় ভাইয়া রাইহান রাফি সম্পর্কে কথা বলেছেন সেটা অভাবনীয়। এবং একজন ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, হৃদয় ভাইয়া তো জুনিয়র, রাইহান রাফি তো সিনিয়র, কারণ অলরেডি রাইহান রাফি বড় পর্দায় বেশ কটা ছবি ডেলিভার করেছেন, তার মধ্যে তুফান অল টাইম ব্লকবাস্টার। সো কাজের দিক থেকেও কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু রাইহান রাফি সিনিয়র। তো সেই সিনিয়রকে যে রেসপেক্ট করা সেটা প্রতিটা মুহূর্ত মেহেদী হাসান হৃদয় করছেন, আর এটাই তো হওয়া উচিত। কেন আপনারা তুফানের সঙ্গে বরবাদকে তুলনায় আনছেন আমি এটাই বুঝতে পারছি না। বরবাদের প্রেজেন্টেশন আলাদা, বরবাদের ধ্যান ধারণা আলাদা, তুফানেরটা অন্যরকম ছিল। টিজারকে আপনারা তুলনার মধ্যে নিয়ে অলরেডি আসার চেষ্টা করছেন, একটা তুফানের চাইতে যেন ভালো টিজার হয়। কার কোনটা ভাল লাগবে সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার আজ যেটা ভালো লাগলো, আমার উল্টো দিকের মানুষটা ওটা ভালো নাই লাগতে পারে, তার মানে কি ওটা খারাপ? আমার যেটা খারাপ লাগলো সেটা আমার খারাপ লাগলো, তার মানে কি জিনিসটা খারাপ? আমার খারাপ লেগেছে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি শেষে এসে এটাই বলবো যে সিনেমার সঙ্গে সিনেমার তুলনাটা বন্ধ করুন, এটা ঠিক নয়। এর টিজারটা এরম হয়েছিল, এর টিজারও এরম হতে হবে, এর গানটা এরম হয়েছিল, এর গানটাও ভালো হতে হবে। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন যে আমরা
তুফানে যা যা পেয়েছি বরবাদে আমরা তার থেকেও বেটার কিছু এক্সপেক্ট করছি, কিন্তু তার মানে এটা নয় যে ওটা না হলে সমালোচনা হয়ে বিচ্ছিরি কাণ্ড ঘটে যাবে। না, যারা বুদ্ধিমান তারা কেউ সমালোচনার দিকে যাবে না, তারা এটা বলতে পারে যে এই জায়গাটা আর একটু বেটার হলে পারতো। দেখা যাক কি হয়, দেখা যাক। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আশা রাখছি বরবাদ আমাদের ভালো কিছুই দেবে। মনে নেই আপনাদের ডিরেক্টর কিন্তু তার স্টেটমেন্টে লিখেছিলেন, আশা করছি আপনারা ভালো কিছুই পেতে যাচ্ছেন। তো এই এক্সপেকটেশন যেটা আমরা অলরেডি মনে মনে রাখতে শুরু করেছি সেটাই আমরা রাখি না। টিজারটা আসুক, তারপরে না হয় কথা হবে বরবাদের টিজার কেমন হলো। আমরা তো কোনোদিনও শরৎ মিউজিক বেঞ্চের স্ট্রিম তুফানের টিজারের সঙ্গে বরবাদের টিজারকে কম্পারিজনে আনবো না, কখনোই নয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।